আমার বউ চলে গেল কি কারণে, ভিডিওটা সম্পূর্ণ দেখে একটা শেয়ার করে দাও আর মূল্যবান একটা কমেন্ট করে যাও প্লিজ। জন্ম দিয়েছো মাগো তুমি, 3 বছর বয়সে আমাকে রেখে চলে গেছো তুমি ওই আল্লাহর কাছে। মাগো তোমার কথা যখন মনে পড়ে দু চোখ বেয়ে কান্না চলে আসে। আচ্ছা, পৃথিবীতে এই নিয়মটা কেন হলো যে বাড়ির কাজ শুধু মেয়েরাই করবে, ছেলেরা করতে পারবে না? নাকি এগুলো তোমাদের মন গড়া গল্প? তোমরা কমেন্ট করার জন্য এসে কোনো কথা পাচ্ছ না, তখন বলছো যে বউ নাই, বউ চলে গেছে, এই কারণে তার বাড়ির কাজ সে নিজেই করছে। মানে তোমাদের এত কমেন্ট গুলো আমি আর দেখতে পারছিলাম না। আচ্ছা, পৃথিবীতে এই নিয়মটা কি কারণে করেছে, কে করেছে আমি জানি না, তবে আমি যদি আমার বউয়ের কাজে হেল্প করি তাহলে তোমাদের কি কোনো সমস্যা? আচ্ছা শোনো, আমি জানি ভিডিওটা সবাই দেখবা না, কারণ আমার ভিডিও আর তোমাদের কাছে ভালো লাগে না। যদিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই ছোট্ট ভাইয়া মনে করে ভিডিওটা একটা করে শেয়ার করে দিও, আর ভিডিওটাতে একটা কমেন্ট করে যাইও। তোমার একটা গঠনমূলক কমেন্টই পারে আমাদের মনটাকে একটু সাড়া জোগাতে। আমাদের মহান আল্লাহ তাআলাই তো বলেছে, তাই না, যে বউকে ভালোবাসো, বউয়ের কাজে হেল্প করো, তোমাকে আল্লাহ তাআলা অনেক সুখ। তো আমিও সেগুলোই করছি। আমি আমার বউটাকে, আমার মহারানীটাকে আমি অনেক বেশি ভালোবাসি। তোমরা প্লিজ কেউ বাজে কমেন্ট করো না। তোমরা তো সবই জানো, তাই না, আমার সতলা মায়ের সংসার, আর আমার সতলা মায়ের সংসারে তো আমাকে অনেক বেশি আঘাত অত্যাচার সহ্য করতে হয়। আমার কাছে কথা হচ্ছে যে আপনার অত্যাচার আঘাত যত আসে সেগুলো সবই আমি সহ্য করব, কিন্তু আমার বউটা যেন আপনার সেই অত্যাচারের শিকার না হয়। তো আমার ঝাড় দেওয়া হয়ে গেলে ছাগলটাকে এক জায়গায় বেঁধে নিলাম, আর বাঁধার পরে আমার আব্বু মাটির তলকার আলু উঠাচ্ছে। আমিও আব্বুর কাছে গিয়ে একটু হেল্প করছিলাম, আর আলুগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছে। এখানে আমাদের একটা লাউ হয়েছে, তোমরা দেখবা, দাঁড়াও, তোমাদেরকে দেখানোর জন্যই তো। এখানে আমার আব্বু বারে আলুর গাছ দেখছিল, আর এই তো আমাদের লাউটা অনেক বড় হয়ে গেছে, 2 দিন পরেই খাওয়া যাবে। তোমরা সবাই একটু কমেন্ট করে যাইও তোমাদের কার কোনটা পছন্দ। আমাদের কিন্তু সব সবজি আবাদ করা হয়, লাউ পছন্দ কার। এন্ড এখানে আরেকটা লাউ হয়েছিল। তোমরা কি জানো, আমার এই আব্বু নামক বট গাছের ছায়াটা যদি না থাকতো, আল্লাহ তাআলা এতদিন হয়তো আমাকে ডাকতো না। এখানে আমার আব্বু আরো একটা আলু পেয়ে যায়। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, আল্লাহ যার ভালো চায় তাকেই বিপদ দেয়, আল্লাহ যাকে চাই না তাকে বিপদ দেয় না। দেন আমরা চলে যাই আমাদের খোলান ঠিক করার জন্য, কারণ আর কিছুদিন পরেই আমাদের ধানগুলো চলে আসবে, কারণ আমাদের ধান পেকে কাটাও হয়ে গেছে, হাঙ্গামানা মাঠে পড়ে আছে। তোমাদের কার কোন দেশে খোলানকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাইও, ঠিক আছে? তো আব্বুর সঙ্গে আমিও একটু হেল্প করছিলাম। এই মানুষটা খাটতে